গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ারএস ব্লগার ফ্যামিলি। তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন, নতুন ব্লগ। এখন কিন্তু 8:30 বাজতে চললো, দেখতে পাচ্ছ ঘড়িতে। তো সকালবেলা 7:30টায় উঠেছি। আজকে কিন্তু সকালে কোনো কাজ করিনি, খালি ঘরটা ঝাড় দিয়ে, উঠোন ঝাড় দিয়ে, দুয়ারে জল দিয়ে গা হাত পা ধুয়ে নিয়েছি। এখন আস্তে ধীরে কাজ করব, কারণ ভালো লাগছে না, শরীরটা পারমিট করছে না অ্যাকচুয়ালি। তো যাই হোক, এক এক করে কাজগুলো করব, তোমরা দেখতে থাকো। আর এখন চা নিয়ে বসেছি, চাটা খেয়ে নিই। আর আমার হাজব্যান্ড ওপরে গেছে ঠাকুরের বাসনটা নামাজে। আজ কিন্তু পূর্ণিমার পুজো হবে আজকে, আর ও পুজো করতে যাবে, বুঝতে পারলে তো। তো ঠিক আছে, চলো দেখতে থাকো, পরে কথা বলছি। যে ভদ্রলোক বেরিয়ে গেল, যাও 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 যাও। বেরিয়ে গেল, আমার দাঁড়ানোর টাইম নেই। ফুলগুলো ফুটেছে, কি সুন্দর লাগছে। ও বেরিয়ে গেল, আমার দাঁড়ানোর টাইম নেই। জল পড়ছে, আমি জলের কাজগুলো সেরে নিই। তো 9:30 জলে সব কাজ করে নিলাম। এখন বাজে 10:30। ওই ঘড়িতে বুঝতে পারবে না, 10:30 বাজে, ঠিক আছে। 9:30 জল এসছে, সব কাজ করে নিয়েছি। ঠাকুরের বাসন মেজে ঠাকুরের ঘটিতে জল টল ভরে নিয়েছি। আর এদিকে দেখো বাসন টাসন, বাবা কি অন্ধকার লাগছে। এই যে বাসন টাসনগুলো সব মেজে নিয়েছি, বেসিন পুরো ফাঁকা, জল ভরা হয়েছে, রান্না হয়নি এখনও, রান্না করব।
বাইরে জামা কাপড় মেলে দিয়েছি, দেখতেই পেয়েছো। এখন ঘর ফর কিছু খুলিনি, ঘর খুলতে হবে। মানে এই দেখো, এই যে এই পাটি ফাটিগুলো সরাতে হবে, হ্যাঁ, এগুলো সব গুছিয়ে গেছে রাখতে হবে। আর আলনা মালনারও অবস্থা খারাপ। বিছনার কভার বেড কাভার পাতবো। আজকে বিছনা বেড কাভারটা কেচে দিলাম, অনেক দিন হয়ে গেছে তো কেচে ফেললাম ওটা। হাঁপিয়ে গেছি, 2 মিনিট একটু বসে নিই, তারপর রান্নার দিকে যাব। মানে হাফ কাজ করলাম, 12:30টার জলে আবার হাফ কাজ হবে, ঠিক আছে? তো চলো। আর সকালবেলা ও তো বেরিয়ে গেল, সকালবেলা না একটু আগে বেরোলো পুজো করতে, আজকে নারায়ণ পুজো। তো ও বেরিয়ে গেল, ওকে চা দিয়ে দিয়েছিলাম, খেয়ে ও বেরিয়ে চলে গেল। আমারও খাওয়া হয়ে গেছে টিফিন, এবার শুধু কাজ করব, ঠিক আছে? রান্না করে ঘরের কাজ করে নেবো। আর পূর্ণিমা ও এসে আবার পুজো দেবে, বুঝেছো তো? তার মধ্যে তাড়াতাড়ি কাজ করে ফেলতে হবে, হাতটা খুব ব্যথা করছে। চলো পরে আসছি। তো একদিকে রান্না করছি, একদিকে ঘরের কাজটা সেরে নিচ্ছি, বুঝলে? আর ঘরের কাজ আবার ফেলে রেখে দিলে পড়েই থাকবে, তাই জন্য একদিকে ঘরের কাজটা করি আর একদিকে রান্নার কাজটা করি, দুটো একসঙ্গে হয়ে যাবে, বুঝেছো? বিছানাগুলো একটু ঠিক করে চাদর পাততে হবে। আজকে চাদরটা কেচে দিয়েছি, এই পাটিগুলো রোজ তোলা আর রোজ পাতা, দুটো করতে হয়, রোজ তুলতে হয় আর রোজ পাততে হয়। পাটি তো না অ্যাকচুয়ালি, ওই এসিটা চলে বলে দরজার ওখানে দিয়ে রাখি, বুঝেছো? পাখাটা বন্ধ করে রেখেছি, পাখা চললে আবার তোমরা কিছু শুনতে পাবে না। মারে মা, বেড কাভারটা পেতে নি, পুরো বাবারে। মুগের ডালটা সেদ্ধ বসিয়েছি, মানে আজকে তো নিরামিষ, শনিবার এমনিতেও, আর তার মধ্যে আজকে পূর্ণিমা। তো মুগের ডালটা বসিয়েছি, টমেটো দিয়ে টক ডাল করব, মুগের ডাল, ভেন্ডি আলু ভাজবো। ডালটা সেদ্ধ হতে হতে আমার বিছনার চাদর পাতা হয়ে যাবে। দাদাকে ফোন করলাম, বৌদিকে ফোন করতে পারছি না, কারণ হচ্ছে বৌদির শরীরটা খারাপ তো, ও শুয়ে আছে না ঘুমাচ্ছে, শরীরটা ভালো নেই ওর। দাদাকে ফোন করলাম, দাদা এখন একটু ব্যস্ত আছে তো, দাদার কাছে একটু খবর নিলাম যে কেমন আছে। বললো প্রেশারটা আগের থেকে একটুখানি কম আছে, একটু কমেছে, তার শরীর মাথা ঘুরছে, এখনও শরীর দুর্বল আছে, ঠিক আছে? তো আচ্ছা, আমি চাদর ফাদর পেতে নিই, তারপর তোমাদের সাথে কথা বলি, নাহলে আবার ব্লগ বড় হয়ে যাবে। চলো। তো রান্নাবান্নার কাজ, 12:30 জলের কাজ সব কমপ্লিট হয়ে গেছে, দুঘরে বিছনা তোলা হয়ে গেছে, ঠাকুরের জায়গা পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে। এখন ওপরে যাব ঠাকুর ঘর ঝাড় দিয়ে মুছতে, তার আগে ঘরটা ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নিই। চলো। যেহেতু মাইক্রোফোন নেই,
সেহেতু তোমরা আমার আওয়াজ শুনতে পাচ্ছ কি পাচ্ছ না জানি না। দূরের থেকে কথা বললে শুনতে পাও কি না কি জানি। শুনতে পাও? কমেন্টে আমাকে বলো তো যে দূর থেকে কথা বললে তোমরা শুনতে পাও কি না আমার আওয়াজ। বুঝেছ? তো চলো, হয়ে গেল, ঘর ঝাড় দেওয়া কমপ্লিট। তো দেখো বাসন টাসন মেজে ধুয়ে রাখা কমপ্লিট। এখন এগুলো জায়গায় ভরে রাখবো, মানে গুছিয়ে রাখবো। আর এই যে জল টলও ভরা কমপ্লিট। আর বিছনা পাটি সব কিছু গুছানো গাছানো কমপ্লিট হয়ে গেছে। ঘরটা মুছতে হবে। এই দেখো, এই ঘরও পুরো পরিষ্কার। আর হাজব্যান্ড পুজো করে চলে এসছে, এবার ও যাবে ওপরের পুজো করতে। তো বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ধূপ জ্বলছে, দেখতে পাচ্ছ ধূপ জ্বলছে যে। এই দেখো, ঠাকুরের চরণে ফুল দিয়ে সুন্দর করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে রেখেছি, যেগুলো শুকিয়ে গেছে ওগুলো তুলে নিয়ে এসেছি। আর ঘর দর তো পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেই পাচ্ছ। যে আমার মা বসে আছে উপরে। আর এই ঘরও পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট, দেখতে পাচ্ছ। গ্যাসের টেবিল সব মোছা হয়ে গেছে। ডিনার এখনও, সরি লাঞ্চ এখনও হয়নি, ডিনার রাতে চলে গেছি গো, একদম মাথাটা খারাপ হয়ে গেছে। আর বাইরে এই যে জল দিয়ে দুধ ধরানো কমপ্লিট হয়ে গেছে। আর স্নান করে জামা কাপড় মেলে দিয়েছি। এই প্যান্টটা একটুখানি ভেজা ভেজা রয়েছে। বাবাই কি এটা এরকম হয়ে গেল কেন? প্যান্টটা একটু ভেজা ভেজা আছে, প্যান্টটা মেলে দিলাম। আর এই ভিজে জামা কাপড়গুলো মেলে দিয়েছি। আর জামা কাপড় সব তোলা হয়ে গেছে। বন্ধুরা, আজকে রান্না হয়েছে ভেন্ডি আলু ভাজা। এটা হচ্ছে টমেটো দিয়ে মুগের ডাল। আর এটা হচ্ছে কালকে পাঁচমিশালি তরকারিটা রয়েছে, আজকে আবার উচ্ছে আলু ভেজেছি। আর এখানে রয়েছে ভাত। তো এটাই আজকে লাঞ্চ। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। শুয়েছিলাম, বিছনা পাটিয়ে তোলা টোলা হয়ে গেছে। আর এ ঘরে জল টল সব ভরা হয়ে গেছে, জল এসেছে। বাথরুমে জল ভরা হয়ে গেছে, এখানেও জল ভরা হয়ে গেছে। বাইরেও দুধ ধরানো হয়ে গেছে। সব জল টল ভরা কমপ্লিট। জামা কাপড় মেলে দিয়েছি এখানে। তো ওপর ঘরেও সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। সন্ধে দেওয়া হয়ে গেছে। আজকে কিন্তু পূর্ণিমার পুজো হয়েছিল ঘরে, সেই ভিডিওটা মনে হয় শ্যুট করা হয়নি, বুঝেছ। আজকে যেহেতু পূর্ণিমার পুজো হয়ে গেছে ঘরে। এই ঘরেও সন্ধে দেওয়া কমপ্লিট। এখানেও ধূপ জ্বালানো কমপ্লিট। তো দেখতেই পেলাম সন্ধে দেওয়া হয়ে গেছে। আজকে পূর্ণিমার পুজো করেছি, প্রত্যেক পূর্ণিমাতেই করা হয়। তো তোমাদের ঠাকুর দর্শন করিয়ে নিলাম। তো বন্ধুরা, আমার পেছনে
আগাবিগা কখনো ছাড়ে না, বুঝতে পারলে তো? আগাবিগা ছাড়ে না। সকাল থেকে মানুষটা ভালোই ছিল, হ্যাঁ, সকাল থেকে ভালোই ছিল, দুপুরবেলাতেও ভালো ছিল। দুপুরবেলা পূর্ণিমা পুজোর জন্যে ও গেল দুধ আর কাঁচ পাকা আনতে গেছিলো, কলা আনতে বাজারের দিকে গেছে, গিয়ে অ্যাক্সিডেন্ট করে এসছে, পায়ে পা ফুলে ঢোল পুরো, কিরে আঙুলটা, বুঝেছ? আমি কত ভালো আছি কি বলবো আর। দেখো তোমরা, এ দেখো আঙুলটা বার করো একটু দেখি, দেখো কীরকম ফুলেছে, দেখেছ? এই জায়গাটা করে দেখেছো কীরকম ফুলেছে। এমনিতেই ওর পায়ের মধ্যে ব্যথা, এখন গরম জল নুন দিয়ে ছ্যাঁক করছে। এই যে ফ্রিজের জল নিয়ে বসেছে, ফ্রিজের জল দিচ্ছে, ঠান্ডা জল গরম জল করে ছ্যাঁক করছে, বুঝেছো? দেখি আরেকবার দেখাও, দেখো কীরকম ফুলেছে, দেখেছো? দেখা যাক। দেখো পয়লা বৈশাখের পুজো সামনে, কি করব জানি না কি হবে। আজকে আমাকে বলেই নি, বুঝেছো? ওই পা নিয়ে পুজো করে আমি ভাবছি যে ফ্রিজের থেকে জল নিল কেন। পুজো টুজো করে নপাড়া চলে গেছিলো, মানে বাড়ির পুজো করে এসছে। বাড়ির পুজো করে এসে এখন আমাকে বলছে যে আমার পায়ে না লেগেছে, তখন আমার পাটা ফুলে গেছে। এখন দেখছি যে এরকম ফুলে ঢোল হয়ে রয়েছে পাটা, আর দেখছি একটুখানি লেংড়ে লেংড়ে হাঁটছে। আমি তো জানি যে ওর পায়ের তলায় ব্যথা, হ্যাঁ, ওই সেই কুলাটির মতনই কী হয়েছে ভগবান জানে। ওর পায়ের তলায় ব্যথা, এত ওষুধ খাচ্ছে, এত মালিশ করছে, কিছুতেই কিছু কমছে না। কত রকম তেল টেল নিয়ে এসছে, কত কিছু দিচ্ছে, কিছুতেই কমছে না। মাঝে মাঝে কমে আবার বাড়ে, কমে বাড়ে, এরম হচ্ছে। আর এখন শুনলাম এই অবস্থা, তাহলে ভাবো কি ভালো আমি আছি। তো যাই হোক, চলো, এখন আমার মাল পড়া শেষ হয়নি, মালটা কমপ্লিট করিনি, কেন কালকে আবার নীলষষ্ঠীর উপোস রয়েছে, কালকে আর মাল টাল করতে পারবো না। তো আজকে মাল ফাল করে নিয়ে রেডি করে রেখে দিই, কালকে রবিবার, কালকে জমা দিতে হবে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, আমি এখন তোমাদের সবাইকে গুড নাইট বলতে এলাম। মাল টাল করার পর উঠলাম, উঠে বিছনা বিছনা করলাম, দুধ ফুট জাল দিলাম, গ্যাসের টেবিল মুছলাম, কাকা খেলো, আমি খেলাম। আমার এখন মাথার মধ্যে না টেনশান ঘুরছে, বুঝেছো তো? ওর পায়ের ব্যথাটা কমছে না। এখন কালকের দিনটা আমি দেখব, যদি দেখি না কমে, ওষুধ খেয়েছে আজকে, যদি দেখি না কমে তাহলে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে ওকে। আর ওর তো এমনিতেই পায়ের একটা জায়গা ভাঙা রয়েছে, বুঝেছো? ওই পুরো ওই কেড়ে আঙুলের পাশ দিয়েই ভাঙা রয়েছে। এখন ওই জায়গাটায় লেগেছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না। ও তো বলছে না, আর ও তো আমাকে কোনো কথা বলে না, চুপচাপ থাকে, বুঝেছো তো? পরে আমাকে জানায়, যখন বেশি বাড়াবাড়ি হয়ে যায় তখন আমাকে বলে। তো জানি না কালকে সকালবেলা উঠে কী কন্ডিশন থাকবে, ওর পা নিয়ে কী হবে আমি বলতে পারবো না। আমার এখন মাথার মধ্যে টেনশন, ওর খুব পায়ের ওপর মশা কামড়াচ্ছে, পায়ের ওপর ওর যত কিছু প্রবলেম হয়, বুঝতে পারছো? মানে পা ভাঙে, পা পড়ে, দুবার পা পড়লো, আবার এই পায়ের মধ্যে চোট খেয়েছে, বুড়ো আঙুলটা না পুরো ফুলে ঢোল হয়ে আছে। মানে আমার এখন মাথার মধ্যে খালি টেনশন হচ্ছে, কি করব বুঝতে পারছি না। দেখি কালকের দিনটা যদি না কমে তাহলে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, বুঝেছ? আর ব্লগ বেশি বড় হয়ে যাচ্ছে, তোমার কাকা বকবক করছে, বলছে এত বড় ব্লগ দিচ্ছ কেন, ছোট ছোট করে ব্লগ দাও, অত বড় ব্লগ দেওয়া না, ও বলছে। এখন যেরকম ব্লগ সেরকমই দিই আমি, আমি তো খুব বড় দিই না, যেরকম রেগুলার যে কাজকর্ম করি না করি সেগুলোই বেশি দেওয়ার চেষ্টা করি। আর আজকে কিন্তু একটু অন্যরকম ব্লগ দিয়েছি, মানে কাজের মধ্যে দিয়েই কথা বলেছি, বুঝেছো তো? এবার কাজের মধ্যে দিয়েই কথা বললে পরে ভয়েস টয়েস দিতে হয় না, বুঝলে তো? নাহলে পরে আবার ভয়েস দিতে গেলেই মুশকিল, আমার না বিরক্ত লাগে ভয়েস দিতে, ইচ্ছা করে না, বুঝেছ? তো যাই হোক, আজকের ভিডিওর কমেন্ট সেকশনটা একটু পড়ে নিই। আজকে আমাকে প্রথম কমেন্ট করেছে দিদি সুজাতা ব্যানার্জি, লিখেছে গুলান তুই সুস্থ থাক, ভালো থাক, সুস্থ থাক। থ্যাংক ইউ সো মাচ দিদি। রূপা দে কমেন্ট করছে দারুণ নাইটিটা, লাভ রিয়েক্ট, থ্যাংক ইউ সো মাচ রূপা।
পায়েল দাস লিখেছে, কোনো ওষুধ লাগিয়েছো? তোমার কাজ, গাছের ফুল, তোমার ঠাকুর খুব ভালো লাগে আমার। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ পায়েল। হ্যাঁ, ওষুধ লাগিয়েছি, ব্যথাটা কম আছে। ওকে। পায়েল দাস আরেকটা কমেন্ট করেছে, কাকিমা কাকুকে ট্যাংরা মাছগুলোকে কেটে কাটতে দাও। বাবা, কাকুকে? তাহলেই হয়েছে। ওই যে দেখছো না, কিছু করতে বললেই, ওকে তো বাড়িতে কোথাও রেখে আমার যেতেও ভয় লাগে, বুঝেছো তো। আর পুড়ে টুড়ে না বসে, ওই ভয় পাই আমি। যাই হোক, সুদীপ্তা কমেন্ট করেছে, গাছের ফুল দেখে গাছের ফুল দেখে খুব ভালো লাগলো, আজকে রান্নাগুলো খুব সুন্দর হয়েছে, সাদা নাইটি পরে খুব ভালো লাগছে, তোমার ছোট বৌদি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক এই প্রার্থনা করি, তুমি ভালো থেকো, নাইস ব্লগ। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। জানি না, দাদাকে পরে আর ফোন করা হয়নি, কালকে সকালবেলা আবার ফোন করব দাদাকে, ঠিক আছে। রূপালী দত্ত কমেন্ট করেছে, সাদা নাইটি পরে বেশ ভালো লাগছে কাকিমা, তোমার চোখ মুখে আগের থেকে অনেক ফ্রেশ, তুমি সুস্থ থাকো, ভালো থাকো এই কামনাই করি, তোমার ভালোবাসার মানুষও যেন সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর কমেন্ট করেছে একটা, অসংখ্য ধন্যবাদ রূপালী। অপর্ণা কমেন্ট করেছে, তোমার ব্লগ বড় হলেও আমার আপত্তি নেই, তোমার ব্লগ দেখার জন্যই অপেক্ষা করে থাকি দিদি। থ্যাংক ইউ সো মাচ অপর্ণা, অসংখ্য ধন্যবাদ। ইতি কমেন্ট করেছে, তোমার বৌদি খুব ভালো মনের মানুষ, তোমার বৌদি তাড়াতাড়ি সুস্থ হবে, চিন্তা করো না দিদি। তোমার বৌদিরা এখন কোথায় থাকে একটু বলবে প্লিজ? বৌদিরা এখন কোয়ার্টারে থাকে, বুঝেছো। তোমার ছোটো বৌদিকে ওষুধ খেতে বলো আর সাবধানে থাকতে বলবে। হ্যাঁ, সে তো অবশ্যই ট্রিটমেন্টের মধ্যেই আছে, দাদা কখনো ফেলে রাখে না বৌদিকে, ট্রিটমেন্টের মধ্যেই আছে। আজকে ব্লাড নিয়ে গেছে টেস্ট করার জন্য, কী রিপোর্ট আসে দেখা যাক, ঠিক আছে। আর ইতি একটা কমেন্ট করেছে যে, ভোলা মাছটা পেঁয়াজ রসুন দিয়ে একদিন রান্না করে খেয়ে দেখবে, তুমি সর্ষে দিয়ে আর খাবে না, তাছাড়া সর্ষে খেলে গ্যাসের প্রবলেম হয়। হ্যাঁ, ঠিকই বলেছে, তবে আমার আবার ভোলা মাছটা সর্ষে বাটা ধনে পাতা দিয়ে খেতে ভালো লাগে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, নিশ্চয়ই রান্না করে একদিন খাবো। পল্লবী দাস লিখেছে, হাই দিদি, কেমন আছো? তোমার সাদা নাইটি খুব সুন্দর হয়েছে, ঠাকুর দর্শন করে ভালো লাগলো, তোমার শরীরের যত্ন নিও। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ পল্লবী, এত সুন্দর কমেন্ট করার জন্যে। তোমরাও সকলে ভালো থেকো, খুব সুস্থ থেকো, নিজের শরীরের যত্ন নিও, কারণ এক সেকেন্ড দাঁড়াও, একটু দেখে নিই যে সব কটা কমেন্ট পড়েছে কিনা। হ্যাঁ, প্রত্যেকটা কমেন্টই পড়েছি। তো এটাই ছিল আজকে ভিডিও কমেন্ট সেকশন। যাই হোক, সবাই ভালো থেকো, আর ব্লগটা বেশি বড় করব না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা। আর কী বলবো বুঝতে পারছি না, মাথার মধ্যে এখন টেনশন ঘুরছে, তোমার কাকাকে নিয়ে, বৌদিকে নিয়ে, দুজনকে নিয়েই ঘুরছে। আর শরীরটাও আমার একটুখানি উইক লাগছে, মানে দুর্বল লাগছে, ভাল লাগছে না কিছু, বুঝেছো। যাই হোক, এমনিতেই সব ঠিক আছে, সব ভালো হবে, চিন্তা করার কিছু নেই, ঠিক আছে। আর যারা আমার সাবস্ক্রাইবার, যারা আমার ভিউয়ার্স, তারা আমার লং ভিডিও, শর্ট ভিডিও দুটোই দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি, বাট আমার ভিউয়ার্স আমাকে রেগুলার দেখছো, যদি আমার ভিডিও ভালো লাগে বা আমার শর্ট ভিডিও ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায়। লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি। কালকে কিন্তু অগ্রিম জানিয়ে দিলাম, কাল নীল ষষ্ঠী, শুভ নীল ষষ্ঠী। সবাই নীল ষষ্ঠীতে বাবাকে মাথায় ভালো করে জল ঢেলে নিজের মনস্কামনা জানাও, এবং বাবা যাতে ভালো থাকে সেটা কামনা করো, তাহলে কিন্তু আমরাও ভালো থাকবো, ঠিক আছে। তো চলো, সবাইকে টাটা, গুড নাইট।